গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আমি আবারও চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আবারও অনেক দিন পর আজ একটা ব্লগ শেয়ার করেছি, কারণ আজকের ব্লগটা তো না বানালেই নয়। প্রায় অনেক দিন হলো সেই জানুয়ারি মাসে আমাদের বাড়িতে এক নতুন অতিথি এসে জয়েন করেছে, কিন্তু তার এখনও প্রাণ প্রতিষ্ঠা করা হয়নি। সেই প্রাণ প্রতিষ্ঠার পুজো করা হবে কালকে। তার প্রাণ প্রতিষ্ঠা এখনও হয়নি, তার কারণ তাকে রাখার জন্য যে সুব্যবস্থাগুলো দরকার সেগুলো আমাদের বাড়িতে ছিল না। আস্তে আস্তে সবটা করা হয়ে গেছে। এখন তাকে আমরা যত্ন করে আদরে ভালোভাবে রাখতে পারবো, তাই কালকে ওনার প্রাণ প্রতিষ্ঠা করা হবে। কালকে গোসাই আসবে, পুজো হবে, আর সেই পুজোর জন্য যেগুলো যেগুলো দরকার কাকি নিজের হাতে সবটা গুছিয়ে নিচ্ছে। আমাদের ঠাকুর ঘরটা দেখতে দেখতে পুরো ভরে গেছে। আর আমাদের উপরের বারান্দার দেওয়ালের উপরে যে বিটটা আছে সেটা অসম্ভব পরিমাণে নোংরা হয়ে গেছে। কদিন পরে তো বাড়িতে মায়ের পুজোও আছে, বাৎসরিক পুজো। তার আগে তো ঘর বাড়ি খুব ভালো করে পরিষ্কার করতে হবে, তাই দাদু দুজন দাদাকে ডেকেছে, ওনারা পরিষ্কার করে দিচ্ছে। আমি চলে আসলাম রান্নাঘরে, কারণ মাকে বলেছি আজকে সকালের ব্রেকফাস্টটা আমিই বানাবো। সেই যে ক্লাস শুরু হয়েছে, ক্লাস গেল, তারপরে ক্লাস শেষ করে পরের দিন থেকেই আমার ব্রাইডালের কাজ শুরু হয়েছিল। সেই কাজ শেষ হয়েছে কালকে। আজকের থেকে মোটামুটি 4-5 দিন এখন পুরোপুরি ফাঁকা আছি। কাজ আছে সেগুলো ঘরে বসেই করা যাবে, কিন্তু বাইরে আর বেরোতে হবে না। সকাল সকাল খুব একটা ভারী কিছু বানাবো না, হালকার মধ্যে বানাচ্ছি হচ্ছে গোলা রুটি, আর তার সাথে কফি তো থাকবেই। আর এই গোলা রুটি এক একজন এক একভাবে খায়। কেউ ডিম দিয়ে বানিয়ে খায়, কেউ পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে বানিয়ে খায়, আবার কেউ চিনি আর একটুখানি লবণ দিয়ে বানিয়ে খায়। আমিও আজকে চিনি লবণ এবং দুধ দিয়েই বানাচ্ছি, কারণ আজ হচ্ছে আমাদের পুরোপুরি নিরামিষ। যেহেতু কালকে বাড়িতে পুজো আছে, আজকে বাড়ির পুজোর কাজ হচ্ছে, আর তার সাথে পুজোর কিছু কেনাকাটিও বাকি আছে, তাই আজকে আমরা নিরামিষই খাচ্ছি। আমি দুধ, চিনি আর একটুখানি লবণ দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিলাম। যত লেখা থাকে একা একা, সেই গানে না শোনা সুর একা একা আঁকা, ছুঁয়ে যায় তবু কখন এসে। এদিকে কফিটাও হয়ে গেছে, আর ওদিকে আমি এক এক করে গোলাটিগুলো বানিয়ে নিচ্ছি। আমি আমারগুলো বানিয়েছি তেল ছাড়া, কিন্তু আমার মা এই ময়দা এবং আটার কোনো জিনিস তেল ছাড়া খেতে একদমই পারে না, তাই মারগুলো একটুখানি তেল দিয়েই ভেজে দিচ্ছি। লাস্ট কয়েকদিন ধরে কাজের ব্যস্ততা কোনো রকমে ব্রেকফাস্ট করে তাড়াহুড়োতে বাড়ির থেকে বেরিয়ে যেতাম। আজ অনেক দিন পর শান্তি মতো বসে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করেই তৈরি হয়ে নিয়েছি, কারণ এখন আমি আর মা একটু বেরোবো বাইরে। আমাদের নিজেদের পার্সোনাল কিছু কাজ আছে, আর তারপরে গোপুর কিছু জিনিস কেনার আছে। এই দেখো, কাকু, দাদু আর কাকি তিনজনে